কিছু সময় আগে আমি আমার আইফোন 11 প্রোর একটি ব্যাটারি চেঞ্জ করেছিলাম। গত মাসের 9 ফেব্রুয়ারি আমি এই ব্যাটারিটা চেঞ্জ করেছি। আজকে হচ্ছে যে 24 মার্চ, তার মানে প্রায় এক মাসের অনেক বেশি হয়েছে, 1 মাস 10 দিন প্লাস হয়েছে আমি এটা চেঞ্জ করেছি। আজ আমি আপনাদের টেস্ট করে দেখাবো এই হাই ক্যাপাসিটির 11 প্রোর ব্যাটারিটা কেমন চলছে। তাছাড়া আপনারা অনেকে কমেন্ট করেছেন এটা জানার জন্য। আমার আনাস অন্তরান ইউটিউব চ্যানেলের মধ্যে আমি এর আগে আরো একটা আইফোন এক্সএস কে এরকম ব্যাটারি চেঞ্জ করার প্রায় 3-4 মাস পরে এরকম টেস্ট করে দেখিয়েছিলাম, সেটা কেমন চলছে না চলছে। ওই ভিডিওতে আপনারা অনেক ধরনের কমেন্ট করে প্রশ্ন করেছিলেন। ওই প্রশ্নগুলোর ভিত্তিতে আমি কিছু এখানে প্রশ্ন লিখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে আপনারা এই ভিডিও শেষে পেয়ে যাবেন। যেমন আমি প্রশ্নগুলো একটু আপনাদেরকে বলি। 1 নম্বর, ব্যাটারি চেঞ্জ করলে কোনো সমস্যা হবে কিনা, মানে মোবাইলের ব্যাটারি চেঞ্জ করলে কি কোনো সমস্যা হবে। 2 নম্বর প্রশ্ন, ব্যাটারি হেলথ শো করবে কিনা এন্ড আননোন পার্ট শো করবে কিনা, মানে ব্যাটারিটা চেঞ্জ করার পরে কি আননোন পার্ট শো করবে বা ব্যাটারি হেলথ শো করবে। 3 নম্বর হচ্ছে যে কম ব্যাটারি হেলথের মোবাইল কি নেওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে, এগুলো আমি পরে আলোচনা করবো। আপনারা এই ভিডিও দেখলে কি জানতে পারবেন সেগুলো বলে দিচ্ছি আমি। 4 নম্বর হচ্ছে ব্যাটারি চেঞ্জ করলে মোবাইলের ইন্টারনাল কোনো প্রবলেম আসবে কিনা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাটারি চেঞ্জ করলে আগের মতো মোবাইল গরম হবে কিনা। 6 নম্বর প্রশ্ন, ব্যাটারি হেলথ কমে গেলে ব্যাটারি বুস্ট করে নিব কিনা, মানে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে যদি ব্যাটারির হেলথ যদি কমে যায় তাহলে আপনারা কি বুস্ট করে কি হেলথ বাড়িয়ে নেবেন, এটা একটা প্রশ্ন করেছিলেন, এগুলোর উত্তর পাবেন। 7 নম্বর, ব্লগিং কিংবা ভিডিওগ্রাফির জন্য আইফোন এক্সএস বা 11 প্রোটা কেমন হবে, এটা নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। 8 নম্বর, ব্যাটারি চেঞ্জ করলে কত টাকা লাগবে, মানে কত টাকা খরচ হবে 11 প্রোর জন্য বা এক্সএস এর জন্য, আলাদা আলাদা মোবাইলের জন্য আলাদা আলাদা খরচ হবে, এটা আমি বলবো। সর্বশেষ আজ আমরা 11 প্রোর এই ব্যাটারিটা এমন ভাবে টেস্ট করবো, এরকম ভিডিও আপনারা পুরো ইউটিউব জুড়ে পাবেন না, এমন একটা টেস্ট ভিডিও আমি করে দেখাবো। শুধু এটা না, আমি প্রত্যেকটা ভিডিও এরকম ডিটেইল করি। আর কথা না বাড়ি আমরা টেস্টের দিকে যাই। এখন এইটার চার্জ রয়েছে, আমি একটু আপনাদের দেখাই চার্জ যে রয়েছে এটা। তো এখন হচ্ছে আমি আপনাদের টেস্ট করে দেখাবো। সর্বপ্রথম হচ্ছে আমি কিছু ছবি তুলি। তো গাইস, আশা করি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন 100% চার্জ রয়েছে এখন আমার মোবাইলের মধ্যে। তো এখন হচ্ছে আমরা কিছু ছবি তুলবো। আমাদের আজকের মডেল হচ্ছে যে আমাদের ছোট ভাই আবির হচ্ছে আজকে আমাদের মডেল। তো ওকে নিয়ে হচ্ছে আজকে মূলত সব ভিডিও ওকে দিয়ে কভার করা হবে। তবে চলেন আমরা অনেকগুলো ছবি তুলে দেখি কি অবস্থা। আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। 11 প্রোর ক্যামেরা কেমন? আপনারা দেখতে পাচ্ছেন আইফোন 11 প্রোর ইমেজ কোয়ালিটি অনেক ভালো। তো গাইস, এখন হচ্ছে আমরা অনেকগুলো ছবি তুলেছি। ওটা লকটা করে দাও। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে অলরেডি অনেকগুলো ছবি তুলেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো ছবি তুলেছি, আপনাদের একটু আমি দেখাই। এখান থেকে যদি আমি এটা জুম যদি আমি সিলেক্ট করি তাহলে প্রায় আমরা 27টা মতো ছবি তুলেছি। এই 27টা ছবি তোলার পরও এখন আমাদের স্টিল আমাদের 100% চার্জ রয়েছে। তো আরো কিছু ছবি তুলি, যতক্ষণ না পর্যন্ত এটা 99% চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো ছবি তুলে দেখবো। তো গাইস, এখানে হচ্ছে প্রচুর রোদ। এই রোদের মধ্যে আমাদের এই ভিডিওগুলো করতে অনেক বেশি কষ্ট হয়। তাছাড়া এমনিতেও একটা ভিডিওর জন্য প্রচুর কষ্ট করি আমরা। সব ভিডিওটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। তো গাইস, ফাইনালি হচ্ছে আমাদের ব্যাটারি এখন 99% চলে আসছে। লকটা একটু খুলে দাও তো, আমরা কতটা ছবি তোলার পর 99% চলে আসছে একটু দেখি। আমরা হচ্ছে এখন এখানে অনেকগুলো ছবি তুলেছি, আমি একটু সিলেক্ট করে আপনাদেরকে দেখাই। এখান থেকে যদি আমি সিলেক্ট করি তাহলে হচ্ছে প্রায় আমরা 54 অর্থাৎ 54টা ছবি তুলেছি। 54টা ছবি তোলার পরে আমাদের হচ্ছে চার্জ এখন 99% চলে আসছে। সো এখান থেকে আপনারা আইডিয়া করতে পারছেন যে 1% চার্জ দিয়ে আপনারা কি পরিমাণ ছবি তুলতে পারবেন। তাছাড়া একটা কথা বলে রাখি, এটা যখন সে আনছিল এটা সে কয়েকবার ইউজ করেছে, অর্থাৎ সে একবার 80% চলে আসছে, মানে 80% চলে আসছে, আবারও চার্জ দিতে এরকম মনে হয় কয়েকবার করছে না, একবার করছে না। ওই জন্য হয়তো একটু ব্যাটারি ব্যাকআপ একটু কম দিতে পারে, কারণ সে 72% অর্থাৎ 72% চার্জে আসার পর সে আবারও চার্জ দিয়ে 100% করে দেন আমরা হচ্ছে টেস্টটা করছিলাম। তবে চলেন এখন আমরা কিছু ভিডিও করবো, দেখি একটা 5 মিনিটের ভিডিও করলে এটা কি পরিমাণ ব্যাটারি ব্যাকআপ খায়। তবে আমি এখন একটা আপনাদের সামনে থাকা অবস্থার মধ্যে আমি একটা ভিডিও অন করছি। এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে একটা ভিডিও অন হয়েছে, আশা করি এটার মধ্যেও আপনাদের দেখা যাচ্ছে, মানে ওটার মধ্যে আমাকে দেখা যাচ্ছে। সো এখন হচ্ছে আমি একটা ভিডিও করে আসি, ওটা একটু তুমি অফ করো, আপাতত একটু অফ করো ওটা। আচ্ছা, আমি আপনাদের কিছু কথা বলি। আমি এর আগে যে এক্সএস যে ভিডিওটা করেছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এক্সএসটা নিতে পারবেন সব দিক দিয়ে পারফেক্ট একটা মোবাইল, জাস্ট ওটার মধ্যে আলট্রা ওয়াইড লেন্সটা ছিল না। যেমন এখন আপনারা আমাকে সিম্পলি দেখতে পাচ্ছেন, যদি আমি আলট্রা ওয়াইড লেন্সটা যদি আমি শিফট করি, এখন হচ্ছে আমি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল যে লেন্সটা রয়েছে সেটা আমি শিফট করেছি, মানে 0.5x সেটাতে শিফট করার কারণে আমি সেম অ্যাঙ্গেল আমি ধরেছি। আগে যেভাবে আমি মোবাইলটা যতটুকু ডিস্টেন্সে ধরেছিলাম এখনো ততটুকু ডিস্টেন্সে আমি ধরেছি, কিন্তু আপনাদের মনে হচ্ছে এখানে একটু ওয়াইড করে দেখা যাচ্ছে, মানে পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আমাকে একটু বেশি করে দেখা যাচ্ছে। যেমন আমি যদি 1x যাই, এখন হচ্ছে 1x এর মধ্যে আপনাদের দেখবেন আমি সেম ডিস্টেন্সে মোবাইলটা ধরেছি, কিন্তু আপনাদের মনে হচ্ছে আমি খুব কাছ থেকে মোবাইলটা ধরেছি। কিন্তু আমি যদি 0.5x অর্থাৎ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেটাতে যদি আমি শিফট করি তাহলে হচ্ছে একটু বড় এরিয়া একটা কভার করে আপনারা দেখতে পারবেন যে মানে পেছনে আমার অনেক বড়, মানে আপনাদের মনে হচ্ছে আমি অনেক দূর থেকে মোবাইলটা ধরেছি। যেমন আমি যদি একটু দূর থেকে ধরি তাহলে আপনাদের তো মনে হবে আমার হাতটা অনেক লম্বা এবং আমার আশেপাশে সব কিছু আপনারা হচ্ছে স্পষ্ট দেখতে পারবেন। সো আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর আমি সেটা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানতে চাইবেন যে আমার কাছ থেকে এখন 11 প্রো দিয়ে কি ব্লগিং করা যাবে কিনা। আমি বলবো 11 প্রো দিয়ে আপনারা সেরা কোয়ালিটির সেই কোয়ালিটির ভিডিও করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ভুল করেও আপনারা কেউ 64 জিবি অর্থাৎ 64 জিবি যে একটা ইন্টারনাল স্টোরেজ অথবা রম যেটাকে বলা হয়, মানে মেমোরি, ফোন মেমোরি যেটা, ওটা ভুল করেও নেবেন না। মাস্ট 256 জিবি অর্থাৎ 256 জিবিটাই নেবেন। তো এই ছিল কথা। এখন ভিডিওটা আশা করছি কয়েক মিনিট হয়েছে। মোবাইল খোলা ফিটিং না করে কোনোভাবে বোঝার কোনো ওয়ে নেই যে সেই ব্যাটারিটা বুস্টেড কিনা, সেটার জন্য একটা চিপ ব্যবহার করা হয়। ওই চিপটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর মধ্যে, হয়তো দেখতে পাচ্ছেন ডিসপ্লের মধ্যে আপনারা। সো ওটা নিয়ে আমি ডিটেল পরে কথা বলবো। এখন হচ্ছে আমি ভিডিওটা করতে চলে আসছি আমার ক্যামেরার সামনে, দেখতে পাচ্ছেন। সো এখন ওটাতে যাই, ওটাতে গিয়ে কথা বলি। তো
তো গাইস এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আমি এখন দুটো ভিডিও করেছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটো ভিডিও, আমি একটু আপনাদেরকে বড় করে দেখাই। এই যে এই দুটো ভিডিও, একটা হচ্ছে 24 সেকেন্ডের, অর্থাৎ হচ্ছে যে একটা 24 সেকেন্ডের, তারপর হচ্ছে যে আরেকটা 2 মিনিট 25 সেকেন্ডের একটা ভিডিও। অর্থাৎ আমি দুটো ভিডিও করেছি, দুটো মিলে অ্যাপ্রক্সিমেটলি 3 মিনিটের কাছাকাছি আমি ভিডিও করেছি। ভিডিও করার পর আমার হচ্ছে 97% হচ্ছে ব্যাটারি চার্জ চলে আসছে। তবে একটা কথা বলে রাখি, এখানে একটা আমি ভুল করেছি। ভুলটা হচ্ছে যে আমি যখন ভিডিওটা করছিলাম কিংবা এর আগে যে ছবিগুলো আমি তুলেছিলাম, তখন হচ্ছে মোবাইল হচ্ছে ব্যাটারি সেভিং মানে পাওয়ার মোড যেটা, ওই সেভিং পাওয়ার মোড যেটা, সেটা অন ছিল। সেটার জন্য দুঃখিত। তবে আমি সেটা এখন অফ করে দিয়েছি। এখন হচ্ছে যে আমি 3 মিনিটের একটা ভিডিও করার পর 2% হচ্ছে চার্জ চলে গিয়েছে। আচ্ছা, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি 3 মিনিটের একটা স্লো মোশন ভিডিও বানাবো, তাও আবার 4K এর মধ্যে। দেখি 3 মিনিটের স্লো মোশন বানানোর পর এটা কত পার্সেন্ট ব্যাটারি চলে যায়। তবে ভিডিওটা অন করার আগে আমি আপনাদের একটু দেখাই। এখন দেখতে পাচ্ছেন এই মোবাইলের মধ্যে চার্জ আছে 97%। সো আমি হচ্ছে আপনাদের সামনে হচ্ছে এখন অন করে দিব। আমাদের মডেল আবির হচ্ছে এখন ওই পাশে গিয়ে একটু হেঁটে আসবে। ওই ভিডিওটা স্লো ভিডিওটা কিরকম আপনারা একটু দেখেন। তবে আবির তুমি এদিকে আসো। আবির এখন ওদিকে যাবে, আমরা হচ্ছে স্লো ভিডিওটা অন করবো। দেখতে পাচ্ছেন আমরা আচ্ছা 11 প্রো তো হচ্ছে 4K স্লো করা যায় না, HD 120 FPS এর মধ্যে আমরা হচ্ছে অন করে দিচ্ছি। রেডি, তুমি থেকে হেঁটে আসো। আচ্ছা, আমি স্লো ভিডিও কেন করছি? আমি জানি আপনারা অনেকে হচ্ছে আইফোন কিনেন হচ্ছে যে স্লো ভিডিও করার জন্য, অনেকে টিকটক করেন বা অনেকে সিনেমেটিক ভিডিও বানানোর জন্য হচ্ছে আপনারা এই স্লো যে অপশনটা আছে সেটা আপনারা ইউজ করেন। তো আমি হচ্ছে মূলত ওটার জন্য আপনাদেরকে একটু ইউজ করে দেখাচ্ছি যে মানে স্লো ভিডিও বানালে, 2 মিনিটের একটা স্লো ভিডিও বানালে কিরকম ব্যাটারির চার্জ হচ্ছে খরচ হয়, সেটা আপনারা একটা আইডিয়া পাবেন। তবে আমি ভিডিওটা করে আসি, দেন আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট হয়ে যাক। তো গাইস দেখতে পাচ্ছেন এখন হচ্ছে স্টিল আমার মোবাইলের মধ্যে হচ্ছে এখন 2 মিনিট 11 সেকেন্ডের হচ্ছে ভিডিওটা এখন অন আছে। আমরা হচ্ছে স্লো ভিডিওটা মূলত 2 মিনিট 16 সেকেন্ড এখন হয়েছে, আমরা এখন অফ করি নাই। সো এখন হচ্ছে অফ করবো, আপনাদের সামনেই দেখা যাচ্ছে আমাকে। এখন হচ্ছে আমি অফ করবো, দেখতে পাচ্ছেন অফ করে দিলাম। 2 মিনিটের একটা ভিডিও করার পর আমাদের এটাকে চার্জ ছিল হচ্ছে 97%, অর্থাৎ 97% চার্জ ছিল। এখন হচ্ছে আমাদের চার্জ চলে আসছে 95%, অর্থাৎ 95% হচ্ছে চার্জ চলে আসছে। অর্থাৎ আমরা 2 মিনিটের একটা এইচডি ভিডিও, অর্থাৎ 1080p একটা ভিডিও আমরা 2 মিনিটের একটা 2 মিনিট 25 সেকেন্ড মতো হয়েছিল মনে হয় সম্ভবত, একটা ভিডিও করার পর আমাদের হচ্ছে 2% হচ্ছে চার্জ শেষ হয়েছে। তবে এখন আমি ভিডিও রিলেটেড আরেকটা আপনাদের টেস্ট করে দেখাবো, সেটা হচ্ছে যে 4K 60 FPS এর একটা 3 মিনিটের ভিডিও করে দেখাবো কিরকম চার্জ যায়। আচ্ছা, আমরা 4K 60 FPS এর 5 মিনিটের একটা ভিডিও করে দেখাই, দেন আমরা আরেকটা দেখাবো হচ্ছে টাইম ল্যাপস। টাইম ল্যাপস মানে হচ্ছে যে স্লো মোশনের বিপরীত জিনিস, ওটা আমি তখন বুঝাবো। আগে আমরা অন করি একটা, দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন হচ্ছে ভিডিও মোডে যাব। ভিডিও মোডে যাওয়ার পর 4K 60 FPS, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গার মধ্যে দেখেন 4K 60 FPS এর মধ্যে 4K 60 FPS এর মধ্যে হচ্ছে এখন এটা সিলেক্ট করা আছে, এই যে 4K 60 FPS। এখন হচ্ছে আমরা 5 মিনিটের একটা ভিডিও করব, আপনাদের সামনে আমি অন করে দিচ্ছি। অফ করো, অফ করো ক্যামেরা, অফ করো, অফ করো ক্যামেরাটা, অফ করে দাও। তো গাইস এখন হচ্ছে আমি ওইটা থেকে এটার মধ্যে শিফট করে আসছি। এখন হচ্ছে আমাকে আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ 11 প্রোর যে ভিডিও, সেই ভিডিও ফুটেজের মধ্যে হচ্ছে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে এখন 5 মিনিটের একটা ভিডিও করব। আমি চেষ্টা করবো এই 5 মিনিটের ভিডিওর মধ্যে আপনাদের সাথে কিছু জিনিস ক্লিয়ার করার জন্য। সেই জিনিসগুলো হচ্ছে 1 নাম্বার, আমি এই ব্যাটারিটা কোথা থেকে চেঞ্জ করেছি, কত টাকা খরচ হয়েছে, কিংবা ওভারঅল সবকিছু মিলিয়ে আমি সবকিছু হচ্ছে আমার এই 11 প্রো ব্যাটারিটা চেঞ্জ যেখান থেকে করেছি ওই ভিডিওটার মধ্যে আমি সবকিছু শেয়ার করেছি। আপনারা যদি দেখতে চান ওই ভিডিওটা আমি এই ভিডিও শেষে এই অংশে দিয়ে দিব, দেন আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি এই চার্জারটা কোথা থেকে চেঞ্জ করেছি এবং আপনারা হাই ক্যাপাসিটির ব্যাটারি কেমনে চিনবেন। তারপরে যেমন মনে করেন যে আপনি দোকানে গেলেন, দোকানে যাওয়ার পর দেখতেছেন যে আপনার কাছ থেকে টাকা বেশি নিয়ে নিল, কিন্তু আপনাকে হাই ক্যাপাসিটির চার্জারটা ব্যাটারিটা দিল না, তো তখন আপনি ঠকে যাবেন। হাই ক্যাপাসিটি ব্যাটারি আপনারা কেমনে চিনবেন সেই বিষয় নিয়ে হচ্ছে আমি ওই ভিডিওতে আলোচনা করেছি, যে ভিডিওর মধ্যে আমি এই 11 প্রোর ব্যাটারিটা চেঞ্জ করে দেখিয়েছি। সো আমি ওই ভিডিওটা এই ভিডিও শেষে দিয়ে দিব। ওই ভিডিওটা দেখলে আপনারা 11 প্রো কিংবা অন্যান্য সকল প্রকার আইফোনের ব্যাটারি চেঞ্জ নিয়ে একটা ডিটেল ধারণা পাবেন। ওই ভিডিওটা মাস্ট দেখবেন, আমি ভিডিও শেষে লাস্টে এদিকে দিয়ে দিব, এই অংশে দিয়ে দিব। ওই ভিডিওটা দেখলে আপনাদের বুঝতে পারবেন। আচ্ছা, সেটা গেল। মূলত বেশিরভাগ মানুষ আমার কাছ থেকে প্রশ্ন করে পুরোনো আইফোনগুলো কিনে এগুলো দিয়ে ব্লগিং করা যাবে কিনা। হ্যাঁ, 100% করা যাবে। আমি আপনাদের বলি, আপনারা যারা আইফোন এক্সএস কিংবা এক্সএস ম্যাক্সের নিচে যে ফোনগুলো ইউজ করেন তাদের একটা সমস্যায় পড়তে পারেন, সেটা হচ্ছে যে আপনাদের ওই মোবাইলের মধ্যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা থাকবে না। আলট্রা ওয়াইড না থাকার ফলে আপনারা যে বড় ভিউটা দেখাতে পারবেন না আর কি। এই মোবাইলে যদিও আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, তো ওই ক্ষেত্রে আমি বলবো আপনারা 11 প্রো দিয়ে সেরা কোয়ালিটি হচ্ছে ভিডিও করতে পারবেন। ব্লগিং কিংবা সিনেমেটিক বলেন, যে কোনো ভিডিও 11 প্রো দিয়ে করতে পারবেন। সিনেমেটিক বলতে আমি বুঝিয়েছি ওই যে ব্লারনেস যেটা আসে ওটা না, মানে সিনেমা কোয়ালিটির ভিডিও করে না, ওই টাইপের ভিডিওগুলো আপনারা করতে পারবেন। তবে এখন তো এডিটিং এর মাধ্যমে হচ্ছে ওই সিনেমেটিক মানে পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার, ওই পোর্ট্রেট ব্লার যেটা, সেটা আনাটা একদম সিম্পল ব্যাপার, এখন সবাই পারে। তবে দেখি আমাদের এই ভিডিওটা হচ্ছে এখনো 2 মিনিট 44 সেকেন্ড হয়েছে, আরো হোক, প্রায় 5 মিনিট হওয়ার পরে হচ্ছে আমরা এটা অফ করবো। আচ্ছা গাইস, এই ভিডিওটার মধ্যে হচ্ছে আমি একটা জিনিস আপনাদেরকে টেস্ট করে দেখাই, সেটা হচ্ছে যে আমি যখন এটার লেন্সগুলো যখন শিফট করবো, মানে 1x 2x আলট্রা ওয়াইড যখন শিফট করবো, তখন হচ্ছে এটা ব্যাটারি একটু বেশি ইউজ করবে। আমরা সাধারণত জানি মোবাইলের মধ্যে হচ্ছে সবথেকে বেশি চার্জ খাই বা চার্জ খরচ করে হচ্ছে ক্যামেরা। সো আমি হচ্ছে একটু আপনাদের সামনে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে 1x আছে, আমি 2x 1x 2x 1x 2x আলট্রা ওয়াইডে হতে যাওয়া যাবে না, কারণ আমি এটা ভিডিওটা অন করেছি 1x থেকে। তো যদি এগুলো জুম ইন জুম আউট যদি করি, তাহলে দেখা যাক এটা ব্যাটারি কিরকম খরচ করে। এখন হচ্ছে আমাদের 4 মিনিট 42 সেকেন্ড হয়েছে। আবি তুমি গিয়ে ওই ক্যামেরাটা অফ করো, অন করো, এই ক্যামেরাটা অন করো, আমি ভিউয়ার্সদের একটু দেখাই। এখন হচ্ছে প্রায় 4 মিনিট 50 সেকেন্ড হয়েছে, অন করো। সো গাইস, এখন হচ্ছে
এই ক্যামেরাটা আচ্ছা আমি ওখান থেকে বলি, এটা থেকে শিফট করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এখন হচ্ছে যে 5 মিনিট হয়েছে 4K 60 fps এর একটা ভিডিও। 5 মিনিট হওয়ার পর এখন আমি আপনাদের সামনেই অফ করবো। এটা আমি এতক্ষণ অফ করি নাই, এতক্ষণ অনেক কথা আপনাদের সাথে বলেছি, গুরুত্বপূর্ণ কথা। সো এখন হচ্ছে আমি এটা অফ করবো। 5 মিনিট 15 সেকেন্ড হোক, 14 15 আমি আপনাদের সামনে এটা অফ করলাম। 5 মিনিট 15 সেকেন্ড একটা 4K 60 fps এর হাই রেজলিউশনের ভিডিও করার পর দেখতে পাচ্ছেন এটা 92% চলে আসছে, অর্থাৎ 92% চলে আসছে। তার মানে এখান থেকে বোঝা যায় আমি 5 মিনিটের একটা হাই কোয়ালিটির হাই রেজলিউশনের একটা ভিডিও করার পর এটা মাত্র 3% চার্জ খরচ করেছে। চার্জ রয়েছে 91%, অর্থাৎ 91% চার্জ রয়েছে। তবে আমি টাইম ল্যাপস যেটা বলেছিলাম সেটা এখানে দেখানো যাচ্ছে না, কারণ টাইম ল্যাপসে দেখাতে হবে আমাদের কোনো রাস্তায় গিয়ে, অনেকগুলো গাড়ি যেখানে চলছে সেখানে গিয়ে দেখাতে হবে, অথবা ম্যাগ দিয়ে দেখাতে পারতাম। আজকে হচ্ছে এখানে ম্যাগ নেই, সেটা দেখাতে পারছি না। আমি যে কোনো একটা জায়গা থেকে হচ্ছে মানে এই ভিডিও যেখানে একটা অংশে আমি ওই টাইম ল্যাপসের ভিডিওটা করে এখানে লাগিয়ে দিব, সেটার পার্সেন্টেজটা আপনারা একটু বুঝে নেবেন। এখন হচ্ছে আমাদের মোবাইলের মধ্যে 91% চার্জ রয়েছে। তো আমি একটু আগে আপনাদেরকে 5 মিনিটের একটা 4K 60 fps এর হাই রেজলিউশনের একটা ভিডিও করে দেখিয়েছি। 5 মিনিটের ভিডিও করার পর আমাদের মাত্র 3% চার্জ গিয়েছিল। সো এখান থেকে একটা আপনারা আন্দাজ করতে পারবেন যে আপনারা যদি একটা 10 মিনিটের 4K 60 fps এর ভিডিও করেন তাহলে মিনিমাম আপনাদের 6% থেকে 7% মতো চার্জ যেতে পারে। আর আপনাদের 4K 60 fps এর ভিডিও করা লাগবে বলে আমার মনে হয় না। আপনারা 4K 30 fps অর্থাৎ 4K 30 fps যেটা, সেটা দিয়ে আপনারা চালিয়ে যেতে পারবেন, সেটার কোয়ালিটি অনেক ভালো। সো এখন হচ্ছে আমরা এখন ইন্টারনেট চালিয়ে, এখন এখানে 4G ইন্টারনেট আছে, আমরা এখন ইন্টারনেট চালিয়ে এখানে 20 মিনিটের একটা ভিডিও প্লেব্যাক করবো। মানে 20 মিনিটের ভিডিও চালালে দেখবো যেটা কত পার্সেন্ট চার্জ যায়। তবে চলুন সেটা শুরু করা যাক। সো গাইস, এখন আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন এই মোবাইলের মধ্যে আমি একটু ব্রাইটনেসটা একটু 100% করে দিই আগে আপনাদের সামনে। ব্রাইটনেস হচ্ছে এখন 100% রয়েছে। এখন সময় হয়েছে 3টা 37 মিনিট, আশা করি দেখা যাচ্ছে। 3টা 37 মিনিটের মধ্যে এখন আমার চার্জ রয়েছে 90%। আমি হচ্ছে একটা মুভি দেখছি, সেই মুভিটার নাম হচ্ছে যে মাস্টার, থালাপতি বিজয়ের মুভি। আপনারা হয়তো সবাই ম্যাক্সিমাম মানুষ হচ্ছে সেটা দেখেছেন, অথবা থালাপতি বিজয়ের অনেক ফ্যান এখানে থাকবেন। থালাপতি বিজয়ের ফ্যান যদি থেকে থাকেন তাহলে একটা কমেন্ট অবশ্যই করে জানাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমি সময় হয়েছে 3টা 38 মিনিট, চার্জ রয়েছে 90%। আমি হচ্ছে এখন সিনেমাটা হচ্ছে অন করে দিয়েছি। ঠিক 20 মিনিট পরে অর্থাৎ 38 থেকে 48 58 মিনিটে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এটার চার্জ কিরকম গিয়েছে 20 মিনিট একটা ভিডিও দেখার পর। অফ করি আমি, এখনো মাত্র 8 মিনিট হয়েছে। তো আমি বলতে চাচ্ছি যে এখন আমাদের এক্সট্রা যে কথাবার্তাগুলো রয়েছে সেগুলো আমরা বলে ফেলি। আচ্ছা, এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন, ক্যামেরার দিকে ফিরে তাকে আমরা কথা বলি। তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি ব্যাটারিটা চেঞ্জ করার পর কিরকম ব্যাকআপ পাচ্ছ সেটা একটু আমাকে তুমি খুলে বলো। মানে ব্যাটারি চেঞ্জ করার আগে কিরকম ব্যাকআপ পেতে আর এখন কিরকম ব্যাকআপ পাচ্ছ? ব্যাটারি চেঞ্জ করার আগে আপনার আমি 100% নিয়ে বাসা থেকে বাইরে হতাম। কয়টা বের হতাম? সকাল 10টায় অথবা 10:30টায়, তখন আস্তে আস্তে আপনার 5:30টার দিক দিয়ে অথবা 5:30-5টার দিক দিয়ে আপনার 20% চলে আসতো। মানে তুমি সকাল 10টা বা 10:30টার দিকে 100% চার্জে দিয়ে বের হতা ব্যাটারি চেঞ্জ করার আগে, তোমার সন্ধ্যা 5টা 5:30টার এদিকে তোমার 20% চলে আসতো, তখন তুমি আবার চার্জে লাগাইতা। আবার চার্জ লাগাইতাম। চেঞ্জ করার পর কি করো তুমি? ব্যাটারি চেঞ্জ করার পর আমি বাসা থেকে 80% চার্জ নিয়ে বাসা থেকে বাইরে হই 10:30টা অথবা 10টার দিক দিয়ে। মানে সেম আগের মতো 10টার দিকে বের হও, কিন্তু 80% চার্জে বের হও। 80% চার্জ ব্যাটারি চেঞ্জ করার আগে কিন্তু 100% চার্জ দিয়ে বের হতো। এখন ব্যাটারি চেঞ্জ করার পর 80% চার্জ দিয়ে সে বের হয়। যখন আপনার 10:30টা দিয়ে 80% চার্জ নিয়ে বাইরে হই, তখন বের হওয়ার পরে আপনার 7টা অথবা 7:30টার দিকে আপনার ওটা আপনার 80% থাকে। 20% 20% দিকে আসে। 20% দিকে 8টা বা 7টার দিকে তুমি 20% আসলে আবারও চার্জে দাও। কিন্তু এখানে টুইস্ট হচ্ছে যে ব্যাটারি চেঞ্জ করার আগে কিন্তু 100% চার্জ দিয়ে আসার পরেও সে 5টা 5:30টার বেশি ব্যাকআপ পাইতো না, সর্বোচ্চ ম্যাক্স 6টা পর্যন্ত চার্জ ব্যাকআপ পাইতো আর কি। আর এখন ব্যাটারি চেঞ্জ করার পর সে 100% চার্জ দিয়ে বের হয় না, 80% চার্জ দিয়ে বের হয়, কিন্তু সে এখন প্রায় 7টা 7:30টা 8টা ম্যাক্স সে কি পায়, ব্যাটারি ব্যাকআপ পায়, 20% চলে আসে, আবারও সে চার্জে দেয় আর কি। তার মানে তুমি ব্যাটারি চেঞ্জ করার পর ইমপ্রুভমেন্ট তুমি পেয়েছো। এখন তোমার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মোবাইল কি আগে গরম হতো? হ্যাঁ, মোবাইল গরম হতো বলতে আপনার যখন আপনি চার্জ দিয়ে আগে চার্জ না দিলেও একটু আপনার গেমিং খেলতে অথবা আপনার ইন্টারনেট জাতীয় যদি আপনি ইন্টারনেটে যদি কিছু করেন, হ্যাঁ ছবি তুললে তেমন গরম হতো না। গরমটা কিরকম হতো, মানে বেশি হতো নাকি কম হতো? আপনার ভিডিও কলে একটু হিট হতো, মানে প্রচুর হিট হতো। এখন আপনি ব্যাটারি চেঞ্জ করার পরে আপনার আগে থেকে খুবই কম, মানে খুব কম আপনার হিটটা কম হয়। তো আপনার ভিডিও করতে গেলে খুবই স্মুথ ভিডিও হয়, খুবই চার্জ মানে কম নেয়, চার্জও কম যায়, হিটও কম হয়। আর গেমিং করলে কিরকম হিট হয়? গেমিং করলে আগে থেকে খুব অনেক কম, না আগের মতো হিট হয় না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে মোবাইলের যে ব্যাটারি রয়েছে, এই ব্যাটারিটা যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে মোবাইলে নানা ধরনের প্রবলেম দেখা দেয়। যেমন আপনি হেভি ইউজ করলে মোবাইল গরম হবে, তারপরে ব্যাটারিতে যদি একটু ইস্যু থাকে, ব্যাটারি যদি দুর্বল হয়ে যায় তখন আপনি ছোটখাটো কাজ করলে মোবাইল হ্যাং করবে, তারপরে মানে ভালো পরিমাণের পারফরমেন্স আপনি পাবেন না। এটা বড় বড় বিশেষজ্ঞরাও বলে, মানে ব্যাটারিতে যদি প্রবলেম আসে তাহলে আপনার মোবাইলে নানান ধরনের ইন্টারনাল প্রবলেম দেখা দিবে। তো ওই জন্য হচ্ছে ব্যাটারি যখন দুর্বল হয়ে যায় তখন হচ্ছে মোবাইল হচ্ছে ল্যাগিং দেওয়া শুরু করে, গরম হয়, হিট হয়, এই আর কি। সে এখন ব্যাটারি চেঞ্জ করেছে, চেঞ্জ করার পর আশা করি এখন গরমটাও কম হচ্ছে, আমার মনে হচ্ছে আর কি। সে তো নিজেই রিভিউ দিচ্ছে, এটা কোনো স্পন্সর ভিডিও না ভাই, ও নিজের টাকা দিয়ে। তুমি কত টাকা দিয়ে ঠিক করছে এটা ব্যাটারিটা? এটা আপনার 4,500 টাকা দিয়ে সে ব্যাটারি চেঞ্জ করছে। আমরা কি মনে হয় ওর নাম করবো, দোকানের নাম করবো? দোকানটা আমাদের কিছুই না, আমরা জাস্ট আপনাদেরকে রিভিউ দিচ্ছি, অনেস্ট রিভিউটা দিচ্ছি। আমার যারা পুরাতন ভিউয়ার্স আছেন তারা জানেন আমি ডিটেল রিভিউ করে তারপর হচ্ছে আপনাদেরকে জানাই। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি কি ব্যাটারি চেঞ্জ করার পরে স্যাটিসফাই কিনা? তুমি কি ভালোভাবে ইউজ করতে পারতেছো কিনা? হ্যাঁ, খুবই ভালো হচ্ছে ইউজ করতে পারতেছি, আপনার খুবই স্মুথ ভাবে ইউজ করতে পারতেছি।
যদি কেউ চেঞ্জ করতে চায়, আচ্ছা তুমি কত পার্সেন্ট ব্যাটারি হেলথ চেঞ্জ করেছিলা? আপনার 68। 68 মানে 68% চেঞ্জ করেছিল সে। তখন ব্যাটারি ব্যাকআপ কিরকম পাইতো সেটা তো সে শেয়ার করলো। আচ্ছা গাইস, এখন হচ্ছে আমাদের ভিডিওটা আপনাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড আমি বলেছিলাম একটা 20 মিনিটের ভিডিও চলক, সেই ভিডিওটা একটু আমরা দেখি। এখন হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 38 মিনিটে 3:38 মিনিটে হচ্ছে আমরা এই ভিডিওটা প্লে করেছিলাম। ফুল ব্রাইটনেস ফুল ভলিউমের মধ্যে হচ্ছে আমরা মূলত এই ভিডিওটা হচ্ছে আমরা অন করেছিলাম। মাস্টার নামে যে একটা থালাপতি বিজয় মুভি সেটা দেখতে পাচ্ছেন। এখন এই যে আমি এটা এরকম করার কারণে উল্টো গিয়েছিল। যাই হোক, এখন হচ্ছে দেখতে পাচ্ছেন সময় হয়েছে 4:07 চার্জ রয়েছে 82%। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তার মানে আমরা এই মোবাইলটা এখন ইউজ করেছি 38 থেকে 8 মিনিট, তার মানে প্রায় 30 মিনিট হচ্ছে আমরা এখন ভিডিওটা চালিয়েছি। ফুল ব্রাইটনেসে ফুল ভলিউমের মধ্যে আমরা হচ্ছে 30 মিনিট ভিডিওটা চালিয়েছি। চালানোর পর আমাদের চার্জ এখন চলে আসছে 82%-এ। আশা করি দেখতে পাচ্ছেন। তার মানে এটা আমরা 30 মিনিট একটা ভিডিও ইন্টারনেট ব্যবহার করে দেখার পর চার্জ গিয়েছে 9%। সো যদি আপনারা একটা টানা ভিডিও দেখেন তাহলে কি পরিমাণে চার্জ যাবে সেটা একটা আপনারা আশা করি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। সো গাইস, এখন হচ্ছে আমরা আপনাদেরকে 20 মিনিট একটা গেম খেলে দেখাবো, অর্থাৎ পাবজি মোবাইল গেম যেটা রয়েছে সেটা খেলে দেখাবো। ফ্রি ফায়ার খেলে দেখাচ্ছি না, কারণ ওর মোবাইল নাকি ফ্রি ফায়ার নেই, পাবজি আছে জন্য ও পাবজি গেমটা আপনাদের 20 মিনিট খেলে দেখাবে। মানে গেম খেললে কিরকম চার্জ যায় সেটার একটা আইডিয়া আপনাদেরকে আমি দিতে চাচ্ছি। সো তুমি এখন আমাকে একটু দেখাও, তুমি গেমে ঢুকে গিয়েছো? গেমে ঢুকলে কেন, কটা বাজে দেখি একটু আমাদেরকে আগে টাইমটা দেখাও, তারপর তুমি গেমে ঢুকবে। বের হয়ে যাও, একেবারে বের হয়ে যাও। এখন হচ্ছে যে সময় হয়েছে কত, কটা বেজেছে? এখন চার্জ রয়েছে 81%। 4:13 হয়েছে, তার মানে আমরা শেষ করবো এটা 4:33 মিনিটে শেষ করবো। চার্জ কত পার্সেন্ট রয়েছে একটু দেখি। চার্জ রয়েছে হচ্ছে 81%। তবে এখন সে হচ্ছে গেম খেলবে। অ্যাকচুয়ালি তারও সময় নেই, তাকে আমি অনেক জোর করে আসতে বললাম। ব্যাটারিটা চেঞ্জ করেছি আমরা ফেব্রুয়ারির 9 তারিখের দিকে, তখন থেকে তাকে প্রত্যেকদিন বলতেছে আসার জন্য। সে নিজেও টাইম পাচ্ছে না, আমার নিজেরও টাইম নেই। ওই জন্য হচ্ছে আমি স্টুডিওতে বসতে পারছি না, মানে বাড়িতে বসতে পারছি না, বাইরে হচ্ছে হেঁটে হেঁটে হচ্ছে ভিডিওটা কভার করে ফেলছি। তো গাইস, এখানে একটা কথা না বললেই নয়, এই ভিডিওটা করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের পেছনে একদম কড়া রোদ। এই রোদের মধ্যে হচ্ছে আমরা কষ্ট করে করে হচ্ছে ভিডিওটা বানাচ্ছি। তাছাড়া এমনিতেও একটা ভিডিও করতে প্রচুর পরিমাণে কষ্ট হয়। একটা ভিডিওর পেছনে কি পরিমাণ কষ্ট, এডিটিংয়ে বলেন, থাম্বনেইলে বলেন, এই ভিডিওগুলো করার জন্য স্ক্রিপ্ট রেডি করা থেকে শুরু করে অনেক কষ্ট আমরা করি। আগে তো ক্যাপকাটে কোনো ধরনের মানে চার্জ দেওয়া লাগতো না, ফ্রিতে করে ফেলতে পারতাম। এখন হচ্ছে ক্যাপকাটও ফ্রি নাই, এটাও প্রো ভার্সন ইউজ করতে হচ্ছে। তো এখনো মনিটাইজেশন পাই নাই। তো আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে অবশ্যই যদি ভিডিওটা দেখে আপনি যদি একটু যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আপনি কি কেন মানে এই ভিডিও দেখে কেন আপনি উপকৃত হয়েছেন সেটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। আপনারা কেন সাবস্ক্রাইব করেন আমি জানি না, এত কষ্ট করে ভিডিওগুলো করি। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করবেন। আর আপনাদের কোনো বন্ধু বান্ধব যদি 11 প্রো ঠিক করতে চাই, ব্যাটারি রিলেটেড কোনো ধরনের ইস্যু নিয়ে যদি ভুগে, তাহলে তাকে হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের প্রায় 34 মিনিট হয়ে গেছে, হয়তো মানে প্রায় 22-23 মিনিট মতো হয়ে গেছে। ও এখন হচ্ছে স্টিল গেম খেলছে। হয়েছে, এখন তুমি আমাকে একটু দেখাও, বের হয়ে দেখাও তো। হয়েছে, গেম খেলতে হবে না, বের হও। এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের সময় হয়েছে কত মিনিট, এখন হচ্ছে যে 69% চার্জ রয়েছে। 4:34 হয়েছে, তার মানে আমরা আরো 2 মিনিট বেশি গেম খেলেছি। অর্থাৎ আমরা 22 মিনিট গেম খেলার পরে আমাদের এখন ব্যাটারি চলে আসছে 69%, অর্থাৎ 69%। আমরা শুরু করেছিলাম কত পার্সেন্টে? 81% না 82% আমরা শুরু করেছিলাম। আপনারা একটু হিসাব করে নেবেন এটা দেখে। হ্যাঁ, আমরা 82% শুরু করেছিলাম, এখন হচ্ছে 79% চলে আসছে। অর্থাৎ 22 মিনিট ভিডিও করার পরে আমাদের এই মোবাইলটা প্রায় 10% প্লাস চার্জ হচ্ছে সে খরচ করেছে। সো গাইস, এখন হচ্ছে আমরা টাইম ল্যাপসটা অন করতে আসছি। আগে সর্বপ্রথম আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এখন হচ্ছে সময় হয়েছে 4:39। মোবাইলে চার্জ রয়েছে 68% এবং 4:39 হয়েছে। আমি এখন আপনাদের সামনে হচ্ছে টাইম ল্যাপসটা আলট্রা ওয়াইডের মধ্যে হচ্ছে অন করে দিব। রেডি, আমরা হচ্ছে এখন টাইম ল্যাপসটা অন করে দিয়েছি। টাইম ল্যাপস মানে হচ্ছে স্লো মোশনের বিপরীত জিনিস, অর্থাৎ স্লো মোশন কোনো একটা জিনিসকে খুবই ধীরে দেখায়, আর টাইম ল্যাপস হচ্ছে কোনো একটা জিনিসকে খুব তাড়াতাড়ি ফাস্ট দেখায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা 10 মিনিটের টাইম ল্যাপস ভিডিও করেছি। 10 মিনিটকে যদি আমি 60 দিয়ে গুণ দিই, অর্থাৎ কত সেকেন্ড সেটা যদি বের করি, তাহলে 10 মিনিটে হয় 600 সেকেন্ড। কিন্তু এই টাইম ল্যাপসটা 600 সেকেন্ডকে মাত্র 38 সেকেন্ডে রূপান্তর করেছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে প্রায় 10 মিনিট হয়েছে। আমি হচ্ছে এখন আপনাদের সামনে হচ্ছে টাইম ল্যাপসটা হচ্ছে অফ করব। দেখতে পাচ্ছেন আমি এই যে একটা সার্কেল হচ্ছে ঘুরছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এই জায়গার মধ্যে দেখেন সার্কেলটা হচ্ছে ঘুরছে, অর্থাৎ হচ্ছে এখনো হচ্ছে টাইম ল্যাপসটা চলতেছে। তো আমি আপনাদের সামনে হচ্ছে টাইম ল্যাপসটা হচ্ছে এখন অফ করব। এখন হচ্ছে আমি টাইম ল্যাপসটা অফ করেছি। এখন 4:49 হয়েছে, অর্থাৎ ভিডিওটা প্রায় 10 মিনিট চলেছে। এখন আমাদের মোবাইলের মধ্যে চার্জ আছে হচ্ছে 49 মিনিট হয়েছে এবং চার্জ আছে 45%। আশা করি দেখতে পাচ্ছেন এই যে 65%। অর্থাৎ আমাদের একটা টাইম ল্যাপস করার পেছনের 10 মিনিট টাইম ল্যাপস করার পরে মাত্র চার্জ গিয়েছে কত পার্সেন্ট? 3% মাত্র। মানে 68% আমরা শুরু করেছিলাম, 10 মিনিট টাইম ল্যাপসটা চালানোর পরে মাত্র 3% চার্জ গিয়েছে। এখন মোবাইলের মধ্যে 65% চার্জ রয়েছে। আচ্ছা, আমি এখন জানতে চাচ্ছি তোমার মতামত, ব্যাটারি লাগালে কি ভালো হবে কি একটু জানাও তুমি আমাদের, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু একটা বলো। মোবাইলের ভালো ব্যাকআপ পাওয়ার জন্য অবশ্যই ব্যাটারি চেঞ্জ করা ভালো। ব্যাটারি দেখে লাগাতে হবে। আমার এটা যেহেতু হাই ক্যাপাসিটি ব্যাটারি, একটা ভালো দেখে ভালো হাই ক্যাপাসিটির ব্যাটারি হলে ভালো হবে, না হলে তো আবারও ঠকবেন, ওই কথাই আর কি।
আচ্ছা গাইস, আপনাদের যে কমেন্টের প্রশ্নগুলো ছিল সেগুলো একটু অনেস্ট প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি আমি। এক নাম্বার, ব্যাটারি চেঞ্জ করলে কোনো সমস্যা হবে কিনা? না, ব্যাটারির হেলথ যদি কমে যায়, অ্যাপল নিজেই 70% নিচে যদি ব্যাটারি হেলথ কমে যায়, তাহলে ব্যাটারি চেঞ্জ করতে অ্যাপল নিজেই বলে। তবে আপনারা 70-75% আসলে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আমার একটা মোবাইল 77% প্রায় 1.5 বছর ইউজ করেছিলাম, কিন্তু এরপর আর কমে নাই। আমি অনেকদিন ইউজ করেছিলাম, সেটা হচ্ছে অ্যাক্সেস যে মোবাইলটা আমি ব্যাটারি চেঞ্জ করে দেখেছিলাম ওইটাই আর কি। তো চেঞ্জ করতে পারেন। আরেকটা কথা হচ্ছে যে যদি ব্যাটারি হেলথ কমে যায়, তারপরেও যদি আপনি ব্যাটারি চেঞ্জ না করেন, বরং আপনার মোবাইলটা দুর্বল হয়ে যাবে। কেন দুর্বল হয়ে যাবে? ব্যাটারির উপরে পুরো মোবাইলের অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি ব্যাটারি না পাল্টান, ব্যাটারি যদি দুর্বল হয়ে যায়, তখন আপনার মোবাইলটা একটু স্লো হয়ে যাবে, ঘন ঘন হচ্ছে হ্যাং করবে, এই আর কি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ব্যাটারি হেলথ শো করবে কিনা এন্ড আননোন পার্ট শো করবে। হ্যাঁ, আপনি যদি ডিরেক্ট অ্যাপেল স্টোরে গিয়েও, দুবাই কিংবা আমেরিকাতে যদি আপনি গিয়ে যদি কি করেন, ব্যাটারি চেঞ্জ করেন, মানে একেবারে অ্যাপেল স্টোরে গিয়ে, তখনও আপনার হচ্ছে এটা শো করবে, আননোন পার্ট শো করবে। একেবারে অ্যাপেল স্টোর থেকে করলে ওই জেনুইনটা শো করবে, আর এমনি বাইরে থেকে বাংলাদেশের বা যে কোনো কোথা থেকে করলে ওখানে জাস্ট আননোন পার্ট এটা লিখে আসবে আর কি। অথবা চেঞ্জ করছেন এটা লিখে আসবে, এটা অবশ্যই আসবে। এবং আরেকটা কথা হচ্ছে ব্যাটারি হেলথ শো করবে, যে দুটো চেঞ্জ করে দেখিয়েছে, একটা আইফোন 11 প্রো, আরেকটা হচ্ছে যে এক্সএস, দুটাতেই কিন্তু ব্যাটারি হেলথ শো করে, আবার আননোন পার্টটাও কিন্তু শো করতেছে। 3 নম্বর প্রশ্ন, কম ব্যাটারি হেলথ এর মোবাইল কেনা যাবে কিনা? হ্যাঁ, কম ব্যাটারি হেলথ এর মোবাইল কিনবেন, অবশ্যই কিনবেন। যে মোবাইলটার ব্যাটারি হেলথ কম, তাহলে আপনাকে বুঝে নিতে হবে ওই মোবাইলটা জেনুইন মোবাইল, ওই মোবাইলে কোনো ধরনের বুস্টিং করা হয় নাই, বুঝে নেবেন এটা। ওটা আপনি নিয়ে নিজে চেঞ্জ করবেন ব্যাটারি, ওরকম মোবাইল নেওয়া যাবে। তবে আপনি শুধু ব্যাটারি হেলথ কম থেকে নিয়ে ফেলতে হবে না, আরো ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা সবকিছু চেক করে দেন নিবেন। 4 নম্বর প্রশ্ন, ব্যাটারি চেঞ্জ করলে মোবাইলের ইন্টারনাল কোনো প্রবলেম? হ্যাঁ, যদি আপনি যেমন তেমন যার কাছ থেকে যদি আপনি মোবাইলটা যদি ফিটিং করেন, তাহলে ইন্টারনাল প্রবলেম আসতে পারে। কারণ আইফোনের মাদারবোর্ড এমন একটা মাদারবোর্ড যেখানে হালকা পাতলা একটু গরম লাগলেই আরেকটা সমস্যা হয়ে যায়। ওটা হচ্ছে আমি আরেকটা ভিডিওতে আমি আলোচনা করেছি, যে যেখানে হচ্ছে আমার একটা 12 প্রো নষ্ট হয়ে গিয়েছিল। আমি ওই ভিডিওটা এখানে এই পাশে দিয়ে দিব, আপনারা ওটা দেখলে দেন বুঝতে পারবেন। ওটা হচ্ছে আমার প্রফেসর অফ প্রিন্সিপাল চ্যানেলের মধ্যে দিয়েছে। আমার 3টা চ্যানেল, একটা আনাসন দারান, মিস্টার ওয়ার্ল্ড লাভার, তারপর হচ্ছে যে প্রফেসর অফ প্রিন্সিপাল। আচ্ছা, যাই হোক, 5 নম্বর প্রশ্ন ছিল আপনাদের, ব্যাটারি চেঞ্জ করলে মোবাইল গরম হবে কিনা? হ্যাঁ, আপনার মোবাইল যদি আগে গরম হতো, ব্যাটারি হেলথ কমে গিয়েছে, ব্যাটারি দুর্বল হয়ে গিয়েছে, তখন যদি মোবাইল যদি গরম হতো, তাহলে ব্যাটারি চেঞ্জ করার পরে সেটা তুলনামূলকভাবে অনেকটাই কমে আসে। সেটা আমি আমার ওই অ্যাক্সেস মোবাইলের মধ্যে আমি খুব ভালোভাবে খেয়াল করেছিলাম। তাছাড়া এই আইফোন 11 প্রো যেটা, এটাতেও দেখতেছি এটা ব্যাটারি চেঞ্জ করার পরে অনেকটা কম গরম হচ্ছে। তারপরে 6 নম্বর, ব্যাটারি হেলথ কমে গেলে ব্যাটারি বুস্ট করে। ভাই, ব্যাটারি কেন বুস্ট করবেন? অনেকে প্রশ্ন করেছেন আমাকে, ব্যাটারি হেলথ কমে গেলে আমরা কি বুস্ট করে নিব? না ভাই, বুস্টিং জিনিসটা হচ্ছে যে আপনার ব্যাটারি যদি দুর্বল থাকে, দুর্বলই থেকে যাবে। জাস্ট একটা ব্যাটারি হেলথের নাম্বার, একটা সংখ্যা বেড়ে যাবে। যে বুস্ট করলে জাস্ট ব্যাটারি হেলথের সংখ্যাটা বাড়ে, ব্যাটারির ইমপ্রুভমেন্ট হয় না, মানে ব্যাটারির ভিতরে মাল মশলাগুলো বাড়ে না। বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। এটা আমি এক্সেসের ভিডিওটাতে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। 7 নম্বর, ব্লগিং কিংবা ভিডিওগ্রাফির জন্য আইফোন 11 প্রো বা এক্সেস কেমন হবে? আমি ওই এক্সেসের ভিডিওতে খুব ভালোভাবে বলেছিলাম, আবারও বলতেছি, এক্সেসের মধ্যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা নাই, যার কারণে আপনি একটা বড় এরিয়া, যেমন আমি এখন আলট্রা ওয়াইডে শুট করতেছি, আমি জাস্ট একটু করে টানলে দেখেন কত বড় এরিয়া দেখা যাচ্ছে। এখন আমার হাতটা অনেক বড় মনে হচ্ছে। তো ওই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা নাই, ওখানে জাস্ট 1x দেখা যায় আর কি, শুধু এতটুকু প্রবলেম। কিন্তু 11 প্রোতে, মানে 11 থেকে 11 প্রো মানে সব মোবাইলের মতো আলট্রা ওয়াইড আছে। তো ওই ক্ষেত্রে আপনি ব্লগিং কিংবা ভিডিওগ্রাফি করলে ওই আলট্রা ওয়াইড জিনিসটা একটু আপনার জন্য বেশি কাজে আসে। আর 2x তো এমনিতেও থাকে। আর হচ্ছে যে 11, 12, 13, 14, 15, 16 এগুলোর মধ্যে কিন্তু আবার টেলিফোটো লেন্স নাই, মানে ওই 2x বা 3x জুম করে যেই ডেডিকেটেড ভাবে জুম করা যে একটা টেলিফোটো লেন্স, ওই ব্লারনেস যেটা আসে, ওটা কিন্তু আপনার মাথায় রাখবেন। আচ্ছা, ওগুলো নিয়ে আমি পরে কখনো আলোচনা করবো। তাহলে 11 প্রো নিয়ে আপনি হচ্ছে অনায়াসে কি করতে পারবেন, সেরা কোয়ালিটির আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন, কোনো সমস্যা নাই, স্মুথলি করতে পারবেন। আমি তো ভাই অ্যাক্সেস নিয়ে চালাই দিচ্ছি পুরো জীবন। আমার এখনই তো 12 প্রোটা নিয়েছে কিছুদিন আগে, এখন আমি 16 প্রো ম্যাক্স কিছুদিন হলো ইউজ করতেছি। তারপর হচ্ছে যে 8 নাম্বার, ব্যাটারি চেঞ্জ করলে কত টাকা লাগবে? হ্যাঁ, এটা আলাদা আলাদা মোবাইলের জন্য আলাদা আলাদা প্রাইস। যেমন আমি অ্যাক্সেসটা চেঞ্জ করেছিলাম 3,500 টাকা দিয়ে, কিন্তু 11 প্রোটা হচ্ছে যে 4,000 টাকা নিয়েছে। তো আপনারা একটু বার্গেনিং করলে 3,500 টাকার মতো করতে পারবেন। আর এর হায়ার ভেরিয়েন্ট গুলো হলে 4,000, 4,500, 16 প্রো ম্যাক্স এগুলো হচ্ছে একটু দাম বেশি, 5-6 হাজার এরকম নেই আর কি। ওটা আলাদা আলাদা মডেলের জন্য আলাদা আলাদা দাম। যেমন 11 প্রো 4,000 এর মধ্যে পেয়ে যাবেন, 3 থেকে 4,000 এর মধ্যে পেয়ে যাবেন। এক্সেস 2.5 থেকে 3,000 টাকার মধ্যে পাবেন। এর উপর একটু দাম বেশি হয় আর কি। আপনারা কমেন্টে আমাকে বলবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব, কোনো সমস্যা নেই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অনেস্ট কথা বলতেছি আমি, আপনারা কমেন্ট করেন, আমি উত্তর দিব। এর আগের প্রিভিয়াস ভিডিওগুলোও দেখে আসেন, আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর দিই। এরপর 9 নাম্বার, যেটা সেটা আমি পুরো ভিডিও জুড়ে দেখিয়েছি, মানে ডিটেল রিভিউ করেছি ইয়া নিয়ে, মানে এই 11 প্রোটা নিয়ে আমি ডিটেল একটা ভিডিও করেছি। এরকম ডিটেল ভিডিও আপনারা পুরো ইউটিউবে পাবেন না। সো গাইস, এই ভিডিওটার জন্য প্রচুর 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 রিসার্চ, প্রচুর কষ্ট, অনেক কিছু করেছি। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন, কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, সাবস্ক্রাইব তো করবেন। কেন উপকৃত হয়েছেন, নতুন কি শিখেছেন, কমেন্ট করে জানাবেন। আর আপনার কোনো বন্ধু বান্ধব যদি এরকম মোবাইল ঠিক করতে চায়, তাহলে তাকে আমার ভিডিওটা শেয়ার করবেন, যাতে সে দেখে কিছু না কিছু একটা শিখতে পারে। আজ এই পর্যন্ত। আপনাদের জন্য আমি আরো এরকম সারা ডিটেল ভিডিও নিয়ে আসবো, যেগুলো পুরো ইউটিউবে আপনারা খুঁজে পাবেন না, এরকম আমি ভিডিও আনবো। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আবারও বলতেছি, ভালো লাগলে লাইক করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।